এগিয়ে চলেছে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের এবারের প্রতিযোগীরা। এই রাউন্ডে অংশগ্রহণকারী সুন্দরীদের একাংশ মিলে সম্প্রতি আদাবরের একটি বাড়িতে করেছেন ইফতার। দিনটি ছিল নারী দিবস। এ সময় তাদের সঙ্গে নারীর অধিকারের বিষয়ে কথা বলা হয়। আমার ড্রিমটা হচ্ছে একজন নারী হিসেবে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমার কাছে মনে হয় একজন নারী হিসেবে অনেক মেয়েরাই আছে, পিছিয়ে আছে, অনেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমার যে ইনার বিউটি আছে এবং আমার যে অভিজ্ঞতা আছে বা আমার যেই হচ্ছে ট্যালেন্টের আছে, এই প্ল্যাটফর্মে আমি সেটা দেখাতে পারবো এবং নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আমি আমার ড্রিমটাকে সাকসেস করতে চাই, এই জন্যই এখানে আসা। তো আমার কাছে মনে হয় আমি চাই যে প্রতিবন্ধকতা এখন আছে আমাদের দেশে, সেইগুলোকে ওভারকাম করে একটা সুন্দর দেশ হিসেবে পেতে পারি যাতে। এটা এই প্ল্যাটফর্মটা কতটা নারী বান্ধব? এখানে প্রত্যেকটা মানুষ যথেষ্ট ভালো এবং আমাদের অর্গানাইজার যথেষ্ট ভালো এবং আমাদেরকে নিজেদের সন্তানের মতো তিনি দেখছেন এবং নিজেদের বোনের মতো আমাদেরকে দেখছেন। নারীর অধিকার বলতে আপনি কি বোঝেন? নারীরা নাচতে পছন্দ করে, নারীরা গাইতে পছন্দ করে, অভিনয় করতে পছন্দ করে, কিন্তু আমি সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মে এসেছি নিজেদেরকে প্রকাশ করতে। নারীর অধিকার বলতে আপনি কি বোঝেন? নারীর অধিকার বলতে আসলে নারী শুধুমাত্র একটি মা, বোন, স্ত্রী কিংবা কন্যা এই নামটি আসলে না। নারী বর্তমানে একটি মহাশক্তি, যে শক্তি আসলে সমাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। ড্রিম যদি বলেন তাহলে প্রথম ড্রিম হচ্ছে এই মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সিজন 1-এর ক্রাউনটা পাওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মিসেস ক্যাটাগরিতে। আপনার স্বপ্নটা অনেক বড় স্বপ্নই দেখতে হয়, কিন্তু এই স্বপ্ন যদি পূরণ না হয়, আপনি যদি ফেল করেন এই প্ল্যাটফর্ম থেকে, কি হবে আসলে? ফেল মানে যে কোনো কিছুতে হার জিত তো থাকবেই, আর একটা কথা আছে কিন্তু যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি একবার ফেল হয়ে গেলে যে আমি সেখানেই থমকে যাব এমনটা না, আমি অবশ্যই বারবার চেষ্টা করব। এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? বাই প্রফেশন আমি একজন ডক্টর, তো এখানে আরও নতুনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছি। নারীর অধিকার বলতে আপনি আসলে কি বোঝেন? অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, যেমন শিক্ষা, ক্ষমতায়ন, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাবে, তাহলেই একটা দেশের এবং সমাজের উন্নয়ন হবে বলে আমি মনে করি। এখানে যারা এসেছে তারা কতটা কোয়ালিফাইড বা কতটা সম্ভাবনা দেখছেন তাদের মধ্যে? মূলত হচ্ছে আমার মূলত কাজটাই ছিল যে হিজাবি নারীরা থাকবে, আর সবচাইতে বড় কথা হচ্ছে হিজাবি নারীরা প্ল্যাটফর্ম পায় না, মিসেসরা অনেক প্ল্যাটফর্ম পায় না, যেমন আমি অনেক কিছুই পাইনি। তো মূলত তাদের নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, আপনার ব্যক্তিগত ড্রিম কি? এটা নিয়ে কত দূর যেতে চান বা কি দেখতে চান এই প্ল্যাটফর্মটা? আমি এক কথাই বলবো, আমি ন্যাশনালি খেলবো না, আমি ইন্টারন্যাশনালি খেলবো। মেয়েদেরকে ইন্টারন্যাশনালি ক্রাউন হোল্ডার দেখবো। আমি জানি গর্ব করে বলতে পারি যে এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ। আর মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের থিমটাই হচ্ছে যে ইটস আ সিম্বল অফ গ্রেস, এলিগেন্স, এম্পাওয়ারমেন্ট। তো সেক্ষেত্রে এখানে এই প্ল্যাটফর্মটি নির্ধারণ করা হয়েছে একজন মানুষের শুধু আউটার এলিগেন্স বা আউটার বিউটি না, এর সাথে তার ইনার কনফিডেন্স, ইনার বিউটি, তাদের যে কনফিডেন্স, সব কিছু মিলিয়েই তারা আমাদের দেশের জন্য কিছু একটা করতে পারে এবং আমাদের সোসাইটিতে তারা একটা অবদান রাখতে পারে।